আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের বলকানের দেশ নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। বর্তমান সময়ে এখন কি পরিস্থিতি, ভিসার কি অবস্থা, বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা, বাংলাদেশ থেকে যারা নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কি অবস্থা এখন বিরাজ করছে, নতুন করে এখন ফাইল আপনারা দিবেন কিনা, নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাম্বাসির কি পরিস্থিতি, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু জানার থাকে সেটা আপনি অবশ্যই কমেন্ট করবেন। চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বর্তমান সময়ে এখন এই নর্থ ম্যাসিডোনিয়া দেশটি অনেকেই পছন্দ করছেন, নতুন করে ফাইল সাবমিট করছেন। তো সার্বিয়াতে অনেকেই না যেতে পেরে সার্বিয়া থেকে ফাইল উইথড্র করে নিয়ে কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু এই মূলত নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিচ্ছেন, ভাবছেন হয়তো সার্বিয়াতে না হলেও নর্থ ম্যাসিডোনিয়াতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনাদের জন্য আমি বর্তমানে এখন যে তথ্যগুলো আছে বিশেষ করে ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে সেগুলো নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যারা নর্থ ম্যাসিডোনিয়ার বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, বাংলাদেশ থেকে এখন কিন্তু এই নর্থ ম্যাসিডোনিয়াতে যাওয়ার যে চাহিদা, যাওয়ার যে হাইপটা, সেটা কিন্তু আগের তুলনায় এখন অনেক কিন্তু বেশি। 2026 সালে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ কিন্তু আমরা এই দেশটাতে পাবো। এবং বর্তমান সময়ে যারা চিন্তাভাবনা করছেন যে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাবো, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন। এর কারণ হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া এমন একটি দেশ যে দেশটাতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ সেখান থেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু পায়। এবং বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যাদের মন মানসিকতা বা চিন্তাভাবনা আছে যে নর্থ ম্যাসিডোনিয়াতে আমরা ঢুকবো, তারা কিন্তু ভালো এজেন্সি ধরে ট্রাই করলেই এই দেশটিতে কিন্তু আসলে ভিসা কিন্তু করে ফেলতে পারবে। কারণ বর্তমান সময়টা এমন একটি সময় যাচ্ছে 2026 সালে কিন্তু বিভিন্ন সেক্টরে তারা নতুন করে কর্মী নিতে ইচ্ছুক এখন, ঠিক আছে? তো দেখা যাচ্ছে বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর তার ভিতরে অন্যতম, এছাড়া হোটেল, রেস্টুরেন্ট, এছাড়াও কিন্তু এগ্রিকালচার সেক্টর আছে, এছাড়াও আরও বেশ কিছু সেক্টর আছে যে সেক্টরগুলোতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু পাবে। তো আপনারা বাংলাদেশ থেকে এখন যদি নতুন করে ফাইল দেন, এক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে একটা পারমিট ইস্যু হতে গেলে অনলি 2 থেকে 3 মাস সময় লাগবে। পরবর্তী যে স্টেপ বা ধাপগুলো আছে, অনেকে বলেন যে ভাই আসলে অ্যাপ্রুভাল হয়ে গেলে কি আসলে ভিসাটা কনফার্ম হয়ে যায়? হ্যাঁ, নর্থ ম্যাসিডোনিয়ার ভিসার ব্যাপারটা এমনই, যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান এক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ভিসাটা কিন্তু প্রায় কনফার্ম, ঠিক আছে, 99%। তো বর্তমানে এখন ভিসা ওপেন আছে, আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, অ্যাপ্রুভাল খুব দ্রুত সময়ে হচ্ছে। এবং 2026 সালে মানে নতুন ফাইল এখন পর্যন্ত ভিসা হয়নি। 2025 সালের যে ফাইলগুলো সাবমিট করা ছিল অ্যাম্বাসিতে, সেই ফাইলগুলো থেকে মূলত এখন কিন্তু ভিসাগুলো হচ্ছে, ঠিক আছে? তবে এতটুকু আমরা কনফার্ম, 2026 সালে কিন্তু প্রচুর পরিমাণে নর্থ ম্যাসিডোনিয়াতে বিভিন্ন ধরনের সেক্টরে কাজে এখন কর্মী নিচ্ছে নতুন করে। আপনারা যদি ভালো কোনো এজেন্সি দ্বারা চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সম্ভব এই দেশটিতে এখন নতুন করে ঢোকার। এবং এখান থেকে সেন্ট্রালে মুভ করার সুযোগ সুবিধাও কিন্তু আসলে এই নর্থ ম্যাসিডোনিয়াতে পাওয়া যায়। ইতিপূর্বে অনেকে বাংলাদেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়াতে গেছে এবং সেখান থেকে কিন্তু সেন্ট্রালের দিকে মুভ করছে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, সেটা কিন্তু আপনার গেম দিয়ে, ঠিক আছে? বৈধ উপায়ে যাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় কিন্তু সেখানে দেওয়া লাগে, তারপরে কিন্তু সেই ধরনের সুযোগটা হয়ে থাকে। তবে বাংলাদেশিরা যেহেতু এরা আসলে এতটা ধৈর্য ধরতে কখনোই পারে না, এই কারণেই তারা কি করে ডিরেক্ট সেখান থেকে কিন্তু গেম দিয়ে থাকে যাওয়ার পরপরই। তো আপনারা যদি গেমের চিন্তা ভাবনা নিয়ে যান, সেক্ষেত্রে আমি বলবো যে শর্ট টার্ম ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়াটা সব থেকে বেটার, যেটাতে কোনো টিআরসি কার্ড হবে না। আর আপনার যদি চিন্তাভাবনা থেকে থাকে যে আপনি লং সময় কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে লং টার্ম ভিসা নিয়ে আপনি কিন্তু সেখানে যেতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, বর্তমান সময়টা এখন ভালো একটা সময় যাচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য। আপনারা যদি ভালো কোনো এজেন্সি পেয়ে থাকেন অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন। আশা করছি বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে কথা বলার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।